সো প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের হায়াত আক্তারকে, যিনি বাংলাদেশ থেকে আজকে প্রেজেন্টার হিসাবে আমার সাথে আছেন, এবং তার সাথে ধন্যবাদ জানাবো মিজান ভাইকে, এবং তার সাথে ধন্যবাদ জানাবো আজকে যারা এই প্রোগ্রামে এই মুহূর্তে আছেন। যেহেতু আজকে হচ্ছে আমার এই ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে টোটাল 4 ইয়ার্স, আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে নিয়ে হচ্ছে আমার পরিবার। হয়তোবা আপনারা লং টার্ম আমার এই জার্নিতে আছেন, হয়তোবা নতুন আপনারা আছেন, হয়তোবা আপনারা কেউ আছেন যে হয়তোবা 1 বছর, 1.5 বছর, 2 বছর। ওভারঅল সবাইকে ধন্যবাদ, কারণ আপনাদেরকে নিয়েই আমি টিম হচ্ছে এরকম। সো অ্যাপ্রিসিয়েট। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের লক্ষ্যতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনারা অবশ্যই থাকবেন আমার সাথে। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, বিকজ দিস ইজ ইউর লাইফ, ইউর ডিসিশন। সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস, ইউ ফলো দ্য সিস্টেম, দেন ইউ ক্যান বি সাকসেস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আজকের টপিক্সটা ওয়ান্ডারফুল টপিক্স, যে টপিক্সটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। বিশেষ করে আজকে আমি কথা বলবো ডিএক্সএন প্রোডাক্টসের মেন কিছু হার্বস নিয়ে, যে হার্বসগুলি আসলে আমাদের প্রত্যেকেরই দরকার এবং প্রত্যেকেরই জানা উচিত। এই হার্ব ছাড়া অ্যাকচুয়ালি আমরা কেউ কাজ করতে পারবো না। সো হার্ব ছাড়া কিন্তু আমাদের বিজনেসের গ্রো আপ করা সম্ভব না, কারণ যেহেতু আমাদের এই বিজনেসটা হচ্ছে সম্পূর্ণ হার্বসের মাধ্যমে। সো অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলি সুন্দরভাবে জানার জন্য, বোঝার জন্য, এবং সে অনুযায়ী আমরা যেন সেই প্রসেস অনুযায়ী কাজ করতে পারি ইনশাল্লাহ। সো কি হার্বস নিয়ে আমরা আসলে কথা বলবো? আমরা জানি ডিএক্সএন এর মেইন যে বেস, ডিএক্সএন এর বেসটা কি। আমি আপনাদের সাথে এই যে একটা পাউডার দেখাচ্ছি, বেস ডিএক্সএন রিসোলিয়াম পাউডার। এটা হচ্ছে ডিএক্সএন এর ফার্স্ট বেস, যেটাকে আমরা বলি গ্রানোডার্মা বা রেড মাশরুম। ডিএক্সএন হচ্ছে আপনার মাশরুম বেজের উপর বিজনেস করে। সারা পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রি আছে, বাট ডিএক্সএন একমাত্র কোম্পানি যে মাশরুম দিয়ে কথা বলে। সো ইনশাল্লাহ আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে প্রোডাক্ট এবং প্রথম যে হার্ব সেটা হচ্ছে মাশরুম। অ্যাকচুয়ালি মাশরুম বলতে আমরা কি বুঝি? সো মাশরুম যদি আমরা আগে মাশরুম সম্পর্কে জানতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট থিংস জানতে হবে। সেটা হচ্ছে এই যে মাশরুম, গ্রানোডার্মা মাশরুম, এই গ্রানোডার্মা মাশরুমটা তৈরি করতে আমাদের ডাচক ডক্টর লিম সুইজিন, যিনি আমাদের এই কোম্পানির ফাউন্ডার, দীর্ঘ 20 বছর প্লাস এইটার উপর উনি গবেষণা করেন, এটার উপর উনি স্টাডি করেন। দীর্ঘ 20 বছর গবেষণার পর, স্টাডির পর উনি এই মাশরুমটা তৈরি করেন। ইটস নট ইজি। উনি যেহেতু মানব দেহের উপকারের জন্য এই মাশরুমটা তৈরি করেন, দীর্ঘ 20 বছর স্টাডি করে। আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। 1973 থেকে শুরু করে 1993 পর্যন্ত উনি 20 ইয়ার্স উনি স্টাডি করেন এই মাশরুমের উপর। এবং উনি ওনার বিজ্ঞানাগারে, বা যেটাকে বলে আমরা গবেষণাগার, টোটাল ওই সময় 38,000 মাশরুম উনি নিয়ে আসেন। এর মধ্যে উনি গবেষণা করে দেখতাম, মাশরুম বলতে আমরা কি বুঝি? ব্যাঙের ছাতা। বাংলাদেশে আমরা যখন দেখি ব্যাঙের ছাতা, এরকম ব্যাঙের ছাতা, এই ব্যাঙের ছাতার মতো উনি সব মাশরুম নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে। আনার পর উনি দেখতে পারলেন 36,000 মাশরুম। 36,000 মাশরুম হচ্ছে আপনার টক্সিন বা ব্যাকটেরিয়া, যেগুলি আমরা ইউজ করতে পারবো না। আর বাকি যে মাশরুমগুলি আছে সেগুলি আমরা ইউজ করতে পারবো 2000। আর এই 2000 থেকে উনি ফাইন্ড আউট করলেন যে 2000 থেকে আপনার 1800 মাশরুম আমরা ভেজিটেবল হিসেবে ইউজ করতে পারবো। ভেজিটেবল হিসেবে আমরা ইউজ করতে পারবো। দ্য রেস্ট অফ হচ্ছে আপনার 200 মাশরুম। আর এই 200 মাশরুম থেকে উনি বেস্ট 6টা, এই যে 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণাগুণ মাশরুম, এটাও আমরা সচরাচর ইউজ করতে পারবো না। এটা একটা সিস্টেমের মাধ্যমে ড্রাই করে তারপরে সেটাকে করতে হয়, একটা প্রসেসের মাধ্যমে। এই যে 200 মাশরুম, সেখান থেকে বেস্ট 6টা মাশরুম সিলেক্ট করছেন, যেটা খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন। ব্রেন গেনো, ব্রেন, হার্ট গেনো, লিভার গেনো, কিমসম গেনো, রোয়ে গেনো, পিকক গেনো। ব্রেন গেনো, হার্ট গেনো, লিভার গেনো, কিমসম গেনো, রোয়ে গেনো, অ্যান্ড দ্য পিকক গেনো।
এই 6টাকে আপনার একটা সিস্টেমের মাধ্যমে টিস্যু আকারে, টিস্যু কাল্টিভেট যেটাকে বলা হয়, বাংলাদেশে বলা হয় কলম, এক গাছের মধ্যে আরেক গাছের সম্পৃক্ত করে সেটার থেকে আবার নতুন চারা উৎপন্ন করে, সেটা টিস্যু কাল্টিভেট বলা হয় সায়েন্সের ভাষায়। এই টিস্যু কাল্টিভেটে উনি একটা মাশরুম তৈরি করে, যে মাশরুমটার নাম হচ্ছে গ্রেনোডার্মা মাশরুম বা রেড মাশরুম। এই রেড মাশরুম, এটা দেখতে হচ্ছে লাল, রেড মাশরুম। এই রেড মাশরুমটা উনি তৈরি করেন। এই মাশরুম থেকে আমাদের কোম্পানির আপনার 75+ পণ্য উৎপন্ন করে। এই মূলত প্রথম আমাদের এই কোম্পানির প্রথমে মাশরুম পাউডার হচ্ছে এইটা দিয়ে কিন্তু বাজারজাত শুরু করা হয়। এখন আসুন এই মাশরুমটা কি সেই সম্পর্কে জানবো। আমরা তো মাশরুমটা কিভাবে তৈরি করলো সেটা জানলাম, এখন মাশরুমের ইতিহাসের শেষে এখন আমরা জানবো সারা পৃথিবীতে যদি কয়েক হাজার হার্বস থাকে, কয়েক মিলিয়ন হার্বস থাকে, কয়েক কোটি হার্বস থাকে, তার মধ্যে গ্রেনোডার্মা মাশরুমকে বলা হয় কিং অফ হার্বস, হার্বসের রাজা বলা হয়। সারা পৃথিবীতে কয়েক মিলিয়ন হার্বস থাকলে সেই হার্বসের রাজা বলা হয় এই মাশরুমকে। আর এই মাশরুম নিয়ে আপনার বিশ্বের অনেক বিজ্ঞানী গবেষণা করেছেন, শুধু ডক্টর লিম সিউজেন না, নোবেল প্রাইজ বিজয়ী একজন ব্যক্তি আছেন, উনিও আপনার মাশরুমের উপরে স্টাডি করেছেন মানব দেহকে নিয়ে। সো লিম সিউজিন উনি যখন স্টাডি করলেন, উনি যখন ফাইন্ড আউট করলেন যে এই মাশরুমটা মানুষের স্কিনের উপরে এবং স্কিনের ভিতরে কাজ করে, সো এইটা যদি আমি সচরাচর দোকানদারের কাছে দিই, দোকানদাররা এটাকে প্রাইস অনেক বেশি করে ফেলবে। তো আমি এমন একটা সিস্টেম করে এই প্রোডাক্টটা যারা ইউজ করবে তারা এখান থেকে ইনকামের সুযোগ পাবে। এটা হচ্ছে মূলত ওনার সহযোগিতার সাথে, বিজনেসের সাথে উনি আবার ওনাদেরকে সারা পৃথিবীতে একটা ইনকামের সিস্টেম তৈরি করার জন্য, একটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য উনি সিস্টেমটা শুরু করছেন। এখন এই মাশরুমটার মধ্যে মূলত আপনার 400+ উপকারিতা আছে। এই মাশরুম পাউডারের মধ্যে 400+, ডিড ইউ ইমাজিনেশন? 400+ এই মাশরুমের মধ্যে উপকারিতা আছে। একটা মানুষ তার বিভিন্ন ধরনের ডিজিজে পড়ে, সেই ডিজিজ থেকে রক্ষা পাওয়ার জন্য 400-র উপরে একটা মানুষের মধ্যে কত হাজার ডিজিজ হতে পারে, ক্যান্সার, ডায়াবেটিক্স, লো প্রেশার, চুলের সমস্যা, স্কিনের সমস্যা, দাঁতের সমস্যা, নাকের সমস্যা, অর্গানের সমস্যা, এরকম হাজার সমস্যা আছে। এর 400 রোগের উপরে কাজ করে। এখন এইটা যেহেতু হচ্ছে কিং অফ হার্বসের রাজা, তাহলে এই মাশরুমটা মূলত কাজ করে কিভাবে? আপনি সার্চ করে দেখবেন এই মাশরুমের প্রাইস কত। এটা আমি বলবো না যে আসলে কত প্রাইস হতে পারে এই মাশরুম, গ্রেনোডার্মা মাশরুম। বিশ্বের বিভিন্ন কোম্পানি আছে, তারাও তৈরি করা শুরু করছে। এখন ডিএক্সএন এ ফলো করতেছে অনেক কোম্পানি, বাট ডিএক্সএন যে সিস্টেমে তৈরি করে তারা সেই সিস্টেমে তৈরি করতে পারবে না, কারণ ডিএক্সএন তার নিজস্ব ফার্মের মধ্যে, মানে জমির থেকে আপনার মাশরুম উৎপন্ন করে সেটা আবার তার ল্যাবে নিয়ে যায়, ল্যাবে থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটাকে আবার তৈরি করা হয়। এই যে ডিএক্সএন এর মাশরুম আমাদের প্রায় 400+ রোগের জন্য কাজ করে। প্রথমত হচ্ছে মাশরুমটা আমাদের শরীরে কাজ করে কোন ওয়েতে, সেটা একটা মানুষ অসুস্থ হয় কয়টা রিজনে। একটা মানুষ মূলত অসুস্থ হয় 2 রিজন, দুইটা রিজনে। নাম্বার 1 ব্যাকটেরিয়া, নাম্বার 2 ইনব্যালেন্স। ব্যাকটেরিয়া বলতে কি বুঝি? ব্যাকটেরিয়া হচ্ছে রোগ জীবাণু। আমাদের শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে কয়টা মাধ্যমে? আমাদের শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে মূলত তিনটা মাধ্যমে। প্রথমত হচ্ছে আমরা যে খাবারগুলি খাচ্ছি সেই খাবারের মাধ্যমে, কারণ আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে এখন কেমিক্যাল, রাসায়নিক সার ইউজ করা হয় প্রত্যেকটা খাবারে। চাল বলেন, ডাল বলেন, ভাত বলেন, হোয়াট এভার খাবার আপনার জুস পান করবেন সেটার মধ্যেও ফরমালিন ইউজ করে রাখছে। এটাকে বলা হয়, শুদ্ধ ভাষায় বলা হয় ফরমালিন যুক্ত বা ফরমালিন মুক্ত। এরকম জিনিস খুব কমই পাওয়া যায়, কেমিক্যাল। সো এই যে আমরা খাবারগুলি খাচ্ছি, ফুড, যত ফুড আছে ফুডের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। নাম্বার 2 হচ্ছে আমাদের শরীরে প্রবেশ করে আমরা যে পানিগুলি পান করি সেই পানির মাধ্যমে। আপনার পানি,
আপনার যতই পানিটা ফুটান, পানি ফুটানোর পরে পানির মধ্যে আয়রন হয়। কিভাবে সেই পানিটা আপনি বলতেছেন যে পানিটা খুবই শুদ্ধ? শুদ্ধ না। তাহলে পানি খাচ্ছেন সেখান থেকে আপনার শরীরে প্রবেশ করতেছে। সি হচ্ছে আপনার, আমরা যে অক্সিজেন নেই, এই অক্সিজেনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতেছে ধূলিকণার মাধ্যমে, বর্জ্য পদার্থের মাধ্যমে শরীরে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে প্রবেশ করতেছে, এখন আমরা কেন অসুস্থ হই না? আমরা অসুস্থ হই। কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনার আমার যে শরীরটা তৈরি করে দিয়েছে, শরীরটা খুবই এক্সপেন্সিভ। শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম আল্লাহ তাআলার প্রদত্ত আমাদের শরীরের এমন একটা গঠন আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা হচ্ছে গ্রেট ডিজাইনার। উনি আমাদের শরীরের কিছু ইমিউনিটি সিস্টেম কেমন ভাবে তৈরি করছেন, রোগ প্রতিরোধের সাথে কাজ করতে পারে, রোগ প্রতিরোধের বিরুদ্ধে কাজ করতে পারে, যার কারণে আমরা খুব দ্রুত অসুস্থ হই না। এখন দেখা যাচ্ছে আমরা অর্গানিক খাবার বা ভালো খাবার খাইতে পারতাম না। আমাদের দাদারা তারা 150-200 বছর বাঁচছে। এখন আমাদের গড় আয়ু হচ্ছে আপনার 55 থেকে 60। তাহলে বুঝতে পারতেছেন? এখন এই যে খাবারগুলি খাচ্ছেন, খাবারগুলি খাওয়ার পরে আপনি পানি পান করতেছেন, তারপর অক্সিজেন নিচ্ছেন, এতে আপনার শরীরের ভিতরে জীবাণু প্রবেশ করতেছে। আমরা মাঝে মধ্যে কিছু ভালো খাবার, কেমিক্যাল মুক্ত খাবার যখন খাই, তাহলে এগুলো আমাদের শরীর থেকে বের হয়। আমরা যখন কাজ করি, আমাদের শরীরে যেহেতু আল্লাহ তাআলা একটা সুন্দর ডিজাইন করে দিছে, ওই এনার্জির কারণে আমাদের শরীর ঘামতেছে, আমরা ওয়াশরুমে যেতেছি, তারপর হচ্ছে মোটামুটি ভালো খাবার খাচ্ছি, যার কারণে আমরা এত অসুস্থ ফিল করি না। আবহাওয়ার কারণে জ্বর সর্দি হয়, সেটা হচ্ছে অন্যরকম। কিন্তু হাই ডিজিজগুলি আমরা হচ্ছে না। কিন্তু আপনি একটা নলের নিচে একটা নল আপনার ড্রিপিং হচ্ছে, মানে ফুটা আছে, বালতি রেখে দিচ্ছেন, সারা রাত্রে কিন্তু সেই বালতিটা ভরে যাবে। সেম হচ্ছে, একটু একটু করে যখন আমাদের শরীরে ময়লা আবর্জনা প্রবেশ করতেছে, একটা সময় আমরা হাই ডিজিজে পড়ি। কারণ হচ্ছে প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, ক্যান্সার, তারপর হচ্ছে আপনার লিভারের সমস্যা, কিডনি সমস্যা, ডায়াবেটিক্স, আলসার, এরকম বিভিন্ন সমস্যা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ইনব্যালেন্স। ইনব্যালেন্স মানে হচ্ছে আপনার খাদ্য ঘাটতি, খাবারের অভাব। খাবারের অভাব। এখন এই যে খাবারের অভাব, এটা কিভাবে হয়? আমরা ডাক্তারের ভাষা বা বিজ্ঞানীদের ভাষায় একটা মানুষকে প্রত্যেকদিন 6 কালার ভেজিটেবল খাওয়া দরকার, 6 কালার ফ্রুটস খাওয়া দরকার, তারপরে দুধ, ডিম প্রত্যেকদিন 10 গ্রাম করে খাওয়া দরকার। গোস্ট, আমরা যে গোস্টগুলি খাবো সেটাও, গোস্টগুলিও আমাদেরকে 10 গ্রাম করে খাওয়া দরকার। আমরা যত বড় রিচ ফ্যামিলি হোক, খাওয়া সম্ভব না। তাহলে আমাদের শরীরে খাদ্য ঘাটতি থাকে, মানে খাবারের অভাব, চুল পাকতেছে, স্কিনে প্রবলেম হচ্ছে, শরীর নিশক্তি, গ্যাস্ট্রিক হচ্ছে, আলসার হচ্ছে, অয়েলি ফুড খাইতেছি, যার কারণে আমাদের এতগুলি প্রবলেম হচ্ছে। এখন এই যে এই দুইটা বিষয় কিন্তু মানুষের, প্রত্যেকটা মানুষের জন্য প্রবলেম আমরা বয়ে আনি। প্রথম হচ্ছে খাবারের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে, পানির মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে আপনার ইনব্যালেন্সের মাধ্যমে। এখন বলতে পারেন, যেমন আমার রেস্টুরেন্টে একটা পানির বোতল, আমার রেস্টুরেন্ট না, আমার হাতে যে পানির বোতলটা আছে, এটার প্রাইস মালয়েশিয়ান রিঙ্গিত 20 রিঙ্গিত। এটা যখন আমরা গেস্টকে দেই, এটার প্রাইস পড়ে 25 রিঙ্গিত। তার মানে বাংলাদেশের অলমোস্ট 900 টাকা 800 টাকার মতো পড়ে এই 1 লিটার পানি। আর এই পানিটা আনা হয় আপনার থাইল্যান্ড থেকে। আবার আমাদের রেস্টুরেন্টে আরেকটা পানি আসে ইতালি থেকে, মিনারেল ওয়াটার, ন্যাচারাল ওয়াটার। ওইটার প্রাইস হচ্ছে 800-900 1 লিটার পানি। ওইটাকে, পানিটাকে পিউরিফাই করার জন্য কেমিক্যাল ইউজ করা হয়। তাহলে আপনি চিন্তা করেন, পানিটাকে পিউরিফাই করলো আবার কেমিক্যাল ইউজ করে। এখন এটাকে আমি যত ভালো দামে বেশি, এটার মধ্যে তো কেমিক্যাল আছে। এখন এটা খাইলে সাথে সাথে আমি মরবো না, কিন্তু একটা সময় রেগুলার আমি এটা কনজিউম করার কারণে একটা সময় আমার শরীরে একটা প্রবলেম শুরু হবে। এনিওয়েজ, সো এখন হচ্ছে এটা সলভিং কি। এবার আসেন সলভিং এর। আপনার আমার শরীর, বা আপনি এখন যে আমার শরীরে যে জামাটা দেখতেছেন, ড্রেসটা দেখতেছেন, আমরা যারা আছি এখন এই প্রোগ্রামটা উপভোগ করতেছি, আপনার শরীরে যে ড্রেসটা আছে, সেই ড্রেসটা আপনি বাহিরে পরে গেলেন, সেটার মধ্যে কোনো ধুলাবালি বা কাদা লাগলো না। তারপরে বাড়িতে আসার পর এটাকে আপনি ওয়াশ করেন। কি দিয়ে ওয়াশ করেন? পাউডার দিয়ে। বিভিন্ন ধরনের পাউডার আছে, সে পাউডার দিয়ে গামের গন্ধ হতে পারে, বিভিন্ন ধরনের স্মেল আসতে পারে। সো এর কারণে আমরা ধুইতেছি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর যাবত আপনি কত ধরনের খাবার খাচ্ছেন,
কত ধুলাবালি আপনার নাক মুখ দিয়ে গেছে, আপনি কি আপনার শরীরের ভিতরে, শরীরের অংশ তো সাবান দিয়ে ঘষতে পারেন, আপনার ভিতর কি পরিষ্কার করছেন? করতে পারেন নাই, করতে পারেন নাই। তাহলে কি আপনার কি আজকে না হোক 10 বছর পরে, এই যে 10 বছর আগে যে আপনার ময়লা খাবার খাইছেন, এটা কি আপনার শরীরের বিভিন্ন জায়গায়, শরীরের যে নিচে, এই আমাদের চামড়ার নিচে, এটাকে বলা হয় সেল, মাংসের দানাগুলিকে বলা হয় সেল। এই সেলগুলিতে যখন যায় এই ময়লাগুলি মিক্স হইতাছে, অনেকগুলি ময়লা বের হচ্ছে ভালো খাবারের মাধ্যমে, আমরা পরিশ্রম করতেছি ঘামের মাধ্যমে, তারপর আমরা অশ্রমে যাইতেছি, প্রস্রাব পায়খানার মাধ্যমে বের হচ্ছে, কিন্তু তারপরে তো আমাদের শরীরে কিছু আছে থাকার কারণে 20 বছর 25 বছর 30 বছরে যায় আমরা হাই ডিজিজে ভুগতেছি। ক্যান ইউ ইমাজিনেশন? আমরা আমাদের শরীরটাকে ওয়াশ করতে পারতেছি না। এখন এই যে আমার হাতে মাশরুম পাউডারটা দেখতেছেন, ডিএক্সএন এর মাশরুম পাউডার যদি কেউ কনজিউম করে, প্রথম কাজ হচ্ছে তার শরীরটাকে পরিষ্কার করবে, তার শরীরের ভিতরে এই মাশরুম পাউডার তার শরীরে যদি সেবন করে, তাহলে আমরা যে প্রত্যেক দিন রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতেছে খাবারের মাধ্যমে, এটাকে পরিষ্কার করবে। আবার যখন আমরা এটা কন্টিনিউ করতেছি, আমাদের শরীরে যে সেলগুলি নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট সেলগুলি আবার নতুন করে উজ্জীবিত করবে, মানে যেগুলো মারা গেছে এগুলাকে আবার জাগাবে। এটা আল্লাহ তাআলার কুদরতের একটা রহমত। এখন এই যে মাশরুম পাউডার আমার হাতে দেখতেছেন, এইটা দুইটা পার্ট থাকে, একটাকে বলা হয় আরজি, আর একটাকে বলা হয় জিএল। আরজির অর্থ হচ্ছে আপনার ঋষি জ্ঞান, আর জিএল এর অর্থ হচ্ছে আপনার গ্যানোসিলিয়াম বা গ্যানোলুসিডিয়াম। আরজি যে মাশরুমটা, এটা হচ্ছে আপনার 90 ডেজ মাশরুম, আর জিএল যে মাশরুমটা সেটা হচ্ছে 18 ডেজ মাশরুম। এখন এই যে 90 ডেজ মাশরুম যখন হয়, তখন 90 ডেজ মাশরুম হওয়ার পরে, যেমন আমি আপনাকে এখান থেকে দেখাই তাহলে ভালো করে দেখবেন, এই যে আরজিজেল, এটা দুইটা অংশ থাকে, দুইটা অংশকে যখন মিক্স করে একসাথে, তখন এটা হয়ে যায় আপনার মাশরুম পাউডার। সো আরজিজেল বাংলাদেশে পাওয়া যায়, মাশরুম পাউডার বাংলাদেশে এখন একসাথে নাই, কিন্তু দুইটাকে কৌটাকে এক করে ফেলেন, বা দুইটা থেকে দুইটা চামচ নিয়ে একসাথে করলে হবে। এখন আরজির কাজ কি, জিএল এর কাজ কি, এটা নিয়ে একটু কথা বলি। আরজি হচ্ছে আপনার শরীরের ভিতরে যত ময়লা আছে সে ময়লা পরিষ্কার করবে, আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনার শরীরের ভিতরে যত ময়লা আছে সেটা পরিষ্কার করা হচ্ছে আরজির কাজ। আর জিএল এর কাজ হচ্ছে আপনার শরীরের ভিতর থেকে ময়লা পরিষ্কার করার পর আপনার সেলগুলি যেগুলো নষ্ট থাকে সেগুলো উজ্জীবিত করবে, আপনার সেলগুলিকে ভালো রাখবে। এখন কথা হচ্ছে, এই যে আমরা যে অসুস্থ হই, এই অসুস্থ, আমরা যারা সুস্থ মানুষ তারাও কিন্তু অসুস্থ হবো, বা অসুস্থ যারা আছে তারা তো অসুস্থ হয়ে গেছে। এখন এই মাশরুম পাউডার কাদের দরকার? সবারই দরকার। এখন আরজি জিএল এর আরেকটা বিষয় যদি ক্লিয়ার করি, আরজি হচ্ছে আপনার এই পার্টটা হচ্ছে হাতের আরজি, আর জিএল হচ্ছে ওই পার্টটা, দুইটা পার্ট। এখন এই আরজি জিএল বা এই মাশরুম, গ্রানোডার্মা মাশরুম, যখন যেটা একসাথে করে ফেলা, এটা হয়ে যায় গ্রানোডার্মা মাশরুম। আর এই মাশরুমটাই মূলত আমাদের কোম্পানি উৎপন্ন করে। আবার এই মাশরুম দিয়ে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু বানাইতেছে। আপনি স্কিনের উপরে যদি ইউজ করেন, তাহলে আপনার স্কিনের মধ্যে যত ময়লা আছে, গুড়ায় গুড়ায় আছে, আপনার লুমের প্রত্যেকটা ময়লাকে পরিষ্কার করতেছে। তার কাজে হচ্ছে পিড়ায় মোড়ায়া ব্যাকটেরিয়ারে দূর করা, তার কাজে হচ্ছে শরীরের ভিতরে থাকতে পারবে না। এখন আরজি জেলটা সবাই নিতে পারে, যারা সুস্থ মানুষ তারা নিবে যেন অসুস্থ না হয়, আর যারা অসুস্থ মানুষ তারা নিবে সুস্থ হওয়ার জন্য। এখন আরজি জেল কিভাবে ইউজ করে? আরজি জেল মূলত সর্বনিম্ন যারা অসুস্থ না তারা 2 গ্রাম করে ইউজ করতে পারে, সকালে 1 গ্রাম, রাতে 1 গ্রাম। এটা ক্যাপসুলও পাওয়া যায়, এটা পাউডারও পাওয়া যায়। এটার কোনো এরকম না যে আপনার কতটুকু, আপনি চাইলে একসাথে 15 গ্রাম ইউজ করতে পারবেন, আপনার ওয়ালেটের উপর নির্ভর করবে। কারণ এটা খুবই এক্সপেন্সিভ একটা খাবার, এটা ঔষধ না, এটা খাবার। সারা পৃথিবীর মধ্যে হার্বসের রাজা। হার্বস বলতে কি? তানকুনি পাতা, মানকুনি পাতা বলে অনেকেই। এটা যেমন হার্বস, কলমি শাক যেমন হার্বস, লাল শাক যেমন হার্বস, এটা হচ্ছে এক ধরনের হার্বস, কিন্তু এটা হচ্ছে ঔষধি হার্বস। আর এই ঔষধি হার্বস আপনি যখন ইউজ করবেন আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতার জন্য, এটা অনেক ডিজিজ আছে। কি কি কাজে লাগবে সেটা আমি বলবো না, কি কারণে ইউজ করবেন সেটা আমি বলতেছি। সো এটা আপনি ইউজ করার কারণ হচ্ছে আপনার দুইটা ভাবে ইউজ করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে
এমটি স্টমাকে মানে খালি পেটে আপনি পানির সাথে কুসুম গরম পানির সাথে বা নর্মাল পানির সাথে মিক্স করে খাইতে পারেন। তারপরে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে খাওয়া দাওয়া শেষের পরে আপনি ইউজ করতে পারেন। যারা একটু অসুস্থ বেশি তারা এটা 2 বেলা ইউজ করতে পারেন। যারা সুস্থ আছেন তারা 1 বেলা ইউজ করতে পারেন, অ্যাটলিস্ট রাতের বেলা, কারণ রাতের বেলা আপনার শরীরটা থাকে ক্লান্ত, আপনি ঘুমিয়ে থাকেন, আপনার প্রত্যেকটা শরীর আপনি তারা বিস্তৃত করবে। সো আরজিজিএল এর যে কাজ, এটার আরেকটা কথা বলি, আরজিজিএল কাজটা শুরু করে মূলত 45 ডেজ 45 দিন সময় নেই আপনার শরীরের ভিতরে নেট জালের মতো বাসা তৈরি করতে, আপনার সারা শরীরে ফিক্স হইতে, সারা শরীরে ক্যাপচার করতে 45 দিন সময় নিবে। আপনি যখন ইউজ করবেন কন্টিনিউ 45 দিন সময় নিবে আপনার শরীরের সাথে ম্যাচ হইতে। আর 45 ডেজ নিবে আপনার শরীরের ভিতর থেকে ময়লাগুলি পরিষ্কার করতে। সো এটা কন্টিনিউ আমাদের ইউজ করতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করে আরজিজিএল আমরা কিভাবে পাই, আরজিজিএল বা মাশরুম পাউডার আপনি কিভাবে ইউজ করতে জানেন? আপনার পানির মধ্যে পানি খাইতেছেন, পানিটা রেডি হচ্ছে, পানি কি সাবান দিয়ে ধুয়ে খাওয়া যাইব? আপনার তরি তরকারি, ভাত, গুস্ত, মাছ, ডিম, দুধ, কলা, এগুলা কি আপনার কি রান্না করতেছেন, এগুলা কি আপনার সাবান দিয়ে পরিষ্কার করে খাইতে পারবেন? কারণ আপনার ব্যাকটেরিয়াটা যতই রান্না করেন এটা তো ব্যাকটেরিয়াই। এখন এই খাবারটাকে ভালো রাখার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে 2 চিমটি নেন বা আপনি 1 গ্রাম নেন, নিয়ে ডালের সাথে মিক্স করতেছেন, ডাল হয়ে গেল মাশরুমের ডাল। গরুর গোস্ত রান্না করতেছেন, গরুর গোস্তের মধ্যে দিয়ে দেন, হয়ে গেল মাশরুমের গরুর গোস্ত। কারণ কত হচ্ছে, আপনি যেহেতু কেমিক্যাল বা ব্যাকটেরিয়া সরাইতে পারবেন না খাবার থেকে, তাহলে এমন একটা খাবার এটার মধ্যে দিয়ে খান যাতে আপনার এটা ক্ষতি না করে। সর্বোপরি সব ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনি নুডলস রান্না করেন, আপনি সেমাই রান্না করতেছেন, হোয়াট এভার ইউ লাইক, খাবারের যত খাবার আছে সব কিছুর মধ্যে দিয়ে খেতে পারেন। সারাদিন আপনি যদি 1 লিটার পানির মধ্যে বা 5 লিটার পানির মধ্যে এই মাশরুম পাউডারটা 1 গ্রাম বা 2 গ্রাম ঢেলে দেন, আপনারা পরিবারের সবাই খাইতেছেন, তার মানে পুরো ডিটক্সিফাই, আপনার আর পরিষ্কার আর মনে করেন বারবার এটাকে গরম করার দরকার নাই, এটা অটোমেটিক মাশরুম পাউডার সেটা পরিষ্কার করে রাখতেছে, আপনি শুধু খাইতেছেন পিউরিফাই ওয়াটার। আপনি দোকান থেকে যে আপনি 20 টাকা দিয়ে পানি কিনে আনবেন মামের বা অন্য এগুলোর মধ্যে কেমিক্যাল ইউজ করে। সো বেস্ট আপনার কাছে এই প্রোডাক্টটা থাকলে আপনার পরিবারের সবাই সুস্থ থাকার আল্লাহর রহমতে একটা গ্যারান্টি আছে, কারণ এই প্রোডাক্টটার কাজে হচ্ছে আপনারা সুস্থ রাখা। যারা অসুস্থ আছে তাদেরকেও সুস্থ করবে, যারা সুস্থ আছে তাদেরকেও সুস্থ করবে, বাট 1 দিন 2 দিন না, এটা কন্টিনিউ। আপনি যেমন ভাত খান, খাবার খান প্রত্যেক দিন, এটাকেও রেগুলার ইউজ করতে হবে, তাহলে আপনি আল্লাহর রহমতে সুস্থ থাকবেন, আপনার হাই ডিজিজ হবে না। এখন খাদ্য ঘাটতির বিষয়টা বলি, এটা তো মাশরুমের কথাটা বললাম। এখন মাশরুমের যত প্রোডাক্ট আছে, মাশরুম আপনার স্কিনের উপরে কাজ করে, মাশরুম আপনার স্কিনের ভিতরে কাজ করে। এখন আপনি চিন্তা করেন এই মাশরুম পাউডার বা আরজিজিএল আপনার দরকার আছে কিনা, আপনার পরিবারের দরকার আছে কিনা। এটা আপনার মাশরুম পাউডারের কিছু আপনার কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কাপড়কে যেরকম উপর থেকে পরিষ্কার করে, সেম এটা আপনার ভিতরে যেমন পরিষ্কার করবে আপনার সেলকে। আরজিজিএল এর একটা সুন্দর ব্যাখ্যা দিছিল শাহজাহান ভাই অনেকদিন আগে, যে আরজি হচ্ছে আপনার হাজব্যান্ড আর জিএল হচ্ছে আপনার ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ। এখন কেন বলছে এটার লজিকটা আমাকে উনি এইভাবে বলছিল যে হাজব্যান্ড আর ওয়াইফের সহবাস যেমন যারা বাচ্চা আসে না, সেম আপনি আরজি নিতেছেন, যদি জিএল না নেন তাহলে আপনার শরীরের পরিষ্কার হইতাছে, কিন্তু আপনার মৃত সেল সেটাকে জাগ্রত করবে না, আপনার শরীরটাকে আরো সুস্থ রাখবে না। কারণ সেল যখন সুস্থ থাকবে আপনার শরীরের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস করতে পারবেন আপনি ভালো করে। সো আরজিজিএল আমাদের দুইটাকে কম্বাইন করে নেওয়া উচিত, বা মাশরুম পাউডার বাংলাদেশের যেরকম আরজিজিএল আছে আপনি নিয়ে 1 কোটার মধ্যে ডাইলে ফেলেন, জায়গায় ফেলেন, আরজিজিএল দুটো মিক্সে হয়ে গেল আপনার মাশরুম পাউডার, বা এটাকে আমরা বলি রিসুলিয়াম পাউডার, গ্রানোডার্মা পাউডার। ওকে, সো এটা আমাদের স্কিনের উপরে, যেমন টুথপেস্ট ইউজ করতেছে, এবার বুঝতে পারতেছেন যে টুথপেস্টে কি কাজ করবে, একটু পরে নিলেই হবে। কারণ মাশরুম যেহেতু পরিষ্কার করে, মাশরুমের কাজ হচ্ছে পরিষ্কার করা, সেলকে নতুন করা, শরীরের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তারপর হচ্ছে আপনি শ্যাম্পু ইউজ করতেছেন, তাহলে বুঝতে পারতেছেন যে শ্যাম্পুর কাজটা কি হবে। আপনি মাসাজ অয়েল ইউজ করতেছেন, তার মানে মাসাজ অয়েলের কি কাজ করবে, জাস্ট একটু আর্টিকেল পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে মাশরুম সম্পর্কে যদি জানেন, মাশরুমের যত ক্যাটাগরি প্রোডাক্ট আছে আপনি বুঝতে পারবেন অন্ততপক্ষে এই প্রোডাক্টটা কি কাজে লাগে। সো মাশরুমের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইউজ করা দরকার। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা খাবার খুবই পছন্দের ছিল, এবং উনি বলেও গেছে যে ওনার যেটা পছন্দের, যেমন আপনি ব্ল্যাক কিউমিন, ব্ল্যাক কিউমিন হচ্ছে আপনার কালো জিরা, কালো জিরা মৃত্যু সারা সব রোগের কাজ করে, কিন্তু কালো জিরা বেশি গেলে আপনার গ্যাস্ট্রিক হয়ে যায়, সম পরিমাণ খাইতে হয়। তারপর হচ্ছে গা মধু, হানি, হানি আপনার অতিরিক্ত খাইলে আপনার মনে করেন যে মাতাল মাতাল লাগবে,
আমাদের কিন্তু ডিএক্সএন এর হানি আছে, ডিএক্সএন এর ব্ল্যাক কিউমিন আছে, কিন্তু এই যে মাশরুম, এইটা আপনি যতটুক নেবেন আপনার কোনো সাইড ইফেক্ট নেই, আপনার কোনো ওভার কোনো অ্যাকশন করে না, এমন একটা। আর এটা কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1300-1400 বছর আগে কিন্তু ওনার খাবার ছিল, উনি খাইতেন। তাহলে চিন্তা করেন আমাদের একটা প্রোডাক্ট এটা কতটুকু হালাল ওয়েতে আমরা ইউজ করতে পারি, এই মাশরুমটা আমাদের জন্য যে কতটুকু উপকার এবং কতটুকু প্রয়োজনীয়, এটা আমরা যদি এটাকে একটু ভালোভাবে অ্যানালাইসিস না করি তাহলে আমরা বুঝতে পারবো না। কারণ ডিএক্সএন এর মূলত বিজনেসটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা। আপনি পড়াশোনা করাইতে যান, আপনার বাচ্চাকে ভালো স্কুল খুঁজেন, আপনি একটা টিউশনে রাখতে গেলে একজন টিচার, ভালো টিচার খুঁজেন, তারপর হচ্ছে আপনি কাপড় কিনতে গেলে ভালো কাপড় খুঁজেন, আপনি জুতা কিনতে গেলে ভালো জুতার কিনেন, তাহলে আপনি খাবার খাবেন সেটা পে করার জন্য আপনি স্কিন আর হচ্ছে শরীরের ভিতরের প্রোডাক্ট ইউজ করার জন্য কখনো কিপটামি করবেন না, সবসময় ভালোটা খাওয়ার চেষ্টা করবেন। কম খাবেন কিন্তু ভালো খাবার খান, কম ইউজ করবেন কিন্তু ভালো ইউজ করেন। মোবাইল যদি আপনি 1 লক্ষ টাকার না ইউজ করেন কিচ্ছু হবে না আপনার, কিন্তু আপনার শরীর যদি একবার প্রবলেম দেখা দেয় আপনার সব শেষ। তার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ভালো খাবার, সর্বোচ্চ ভালো প্রোডাক্ট ইউজ করবেন আপনার স্কিনের জন্য। এই দুইটার বিষয় যদি আপনারা খেয়াল রাখেন, সুস্থ থাকবেন, ইনকামও করতে পারবেন। আর ডিএক্সএন এটাই প্রমোট করে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। সো আজকে মাশরুম পাউডার নিয়ে আলোচনা করলাম। আমি বিশ্বাস করি আপনি এবং আপনার পরিবার যিনি সুস্থ আছেন তাকে মাশরুম পাউডার দিবেন, এবং যে অসুস্থ আছেন তাকেই মাশরুম পাউডারটা দিবেন। বেশি আকারে না দিলেও কম আকারে দেন। বাংলাদেশে আর যে জেল আছে সেটা আপনি ইউজ করে আপনি নিয়ে আপনার পরিবারকে নিয়ে ইউজ করেন, সুস্থ থাকেন, একটা সুন্দর ইনকাম সিস্টেম তৈরি করেন। সো ইনশাল্লাহ নেক্সট সেশনে আমি অন্য হার্বসগুলি নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।